সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো এরকম একটি লিফলেট কিংবা পোস্টার কিভাবে তৈরি করা যায় A4 সাইজের পেজে। আমাদের এরকম একটি পোস্টার তৈরি করার জন্য প্রথমে একটি নিউ পেজ নিতে হবে। কন্ট্রোল এন বাটন চেপে একটি নতুন পেজ নিলাম। নতুন পেজ নিয়ে আমি পেজ সেটআপটাকে পরিবর্তন করি। বাম পাশের এই মার্জিনটাতে আমি ডাবল ক্লিক করি। পেজ সেটআপ যখন চলে আসবে তখন এই মার্জিনটাকে আমি 0.5 করে দেওয়ার পরে ল্যান্ডস্কেপ করে দেবো এবং পেপার সাইজটাকে A4 করে দেওয়ার পরে আমি ওকে বাটনে প্রেস করব। আমার পেজটি এভাবে ঘুরে যাবে। ঘুরে যাওয়ার পর আমার টেক্সটগুলো আমি এখানে লিখব। প্রথমে আমি লিখব, ফন্টটাকে সুতন্নি করে নেব। এরপর লিখব বাসা ভাড়া। লেখাগুলোকে একটু বড় করে দিই যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। সুন্দর ও মনোরম পরিবেশে ফাইলস বাসা ভাড়া দেওয়া হবে। যোগাযোগ জহুরুল নগর, শাকিলের দোকানের পাশে, পাশে বগুড়া সদর, বগুড়া বগুড়া এবং মোবাইল নাম, শুধু মোবাইল লিখে 0134 লিখে এরকম লিখলাম। লিখে আমি পেজের মধ্যে লেখাটিকে সম্পূর্ণ করলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এই লেখাটিকে সাজানো। তাহলে এই লেখাটিকে প্রথমে আমরা মিডিল অ্যালাইন করলাম। করার পরে এটাকে একটু বড় করে দিলাম, এটাকে আরেকটু বড় করে দিলাম এবং এটাকে একটু বড় করে দেব। দেওয়ার পরে পেজের সঙ্গে ফিট করে দিতে আমার যা করতে হবে, আচ্ছা এটাকে একটু ছোট রাখি। রাখার পরে এখানে এই যে ফন্ট অপশনে যাব, কন্ট্রোল ডি বাটন চেপে তারপরে যে ফন্ট এবং ক্যারেক্টার স্পেসিং এখান থেকে আমি 150 করে দেব। আরও একটু বাড়ানো যাবে, তাহলে আমি 180 করে দেব। এরপরে বোল্ড করে দেব। এরপরে এই অংশটাকে একটু, যেহেতু দুই পাশে গ্যাপ আছে, এই যে দুই পাশে ফাঁকা আছে, এটাকেও যদি আমি একটু এই যে স্কেল করে দিই, ক্যারেক্টার স্পেসিংটাকে বাড়াই দিই, 150 করে দিই। আর একটু কমাই, তাহলে যেহেতু 140 আমরা রাখতে পারি। হ্যাঁ, খুব সুন্দরভাবে মিলে গেছে। এই যে এরকম করে ছোট করে দিলাম ক্যারেক্টার স্পেসিং। এরপরে এই অংশটুকুকে 90% করে দেব। 90% কিংবা 80%, 80 করে দেওয়ার পরে এই যে এই ফন্টটাকে আমি বড় করে দেব। বাস, সে ফন্টটাকে একটু বড় করে দিই, এটাকে আরেকটু ছোট করি এবং এটাকে আরেকটু ছোট করি। ঠিক আছে, এরকম ছোট করলাম এবং এই ফোন নাম্বারটাকে বোল্ড করে দিই এবং আরেকটু বাড়াই। বাস, ঠিক এভাবে লেখার পর দুই অংশটি যখন বোল্ড হয়ে যাবে, এখানে আমরা আন্ডারলাইন ইচ্ছে করলে দিতে পারবো, অথবা যে ফন্ট থেকে একটু মোটা আন্ডারলাইন আমরা এখানে ব্যবহার করতে পারবো। এরকমও দিতে পারেন। যদি মনে করেন আন্ডারলাইন দেবেন না, তাহলে আন্ডারলাইনটা এখান থেকে আউট করে দেবেন। এর চারদিকে আমাকে বর্ডার ব্যবহার করতে হবে। বর্ডার ব্যবহার জন্য আমি শর্টকাটে ব্যবহার করব, আপনারাও শর্টকাট ব্যবহার করবেন। সেটা হচ্ছে অল্টার ও এবং বি। তার আগে অবশ্যই আপনাদের এই যে কিবোর্ডটাকে ডিঅ্যাক্টিভ করে নিতে হবে, অর্থাৎ ইংরেজি করে নিতে হবে। অল্টার ও বি বাটনে প্রেস করলে আপনাদের সামনে বর্ডার এবং শেডিং নামের যে অপশনটি ওপেন হবে। এখান থেকে বর্ডার থাকবে এবং পেজ বর্ডার, আমরা পেজ বর্ডার ব্যবহার করব একদম সবচেয়ে হাইস্ট। এই বর্ডারটি ব্যবহার করে বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওকে বাটনে প্রেস করব। দেখবেন চারদিকে সুন্দর এরকম একটি বর্ডার তৈরি হয়ে যাবে। এরপর এটাকে পিডিএফ আকারে সেভ করতে পারবেন, ইমেজ আকারে সেভ করতে পারবেন, এমনকি এখান থেকে ডিরেক্ট আপনারা প্রিন্ট করে দিলে সুন্দরভাবে এটি প্রিন্ট আউট হয়ে আসবে। তো এভাবে একটি হ্যান্ডবিল খুব সহজে তৈরি করা যায় এমএস ওয়ার্ডে। আমি যে শর্টকাটটি ব্যবহার করলাম এটা হচ্ছে ইউনিভার্সাল শর্টকাট। এমএস ওয়ার্ডের ইউনিভার্সাল শর্টকাট ব্যবহার করে আপনারা সহজে এই কাজগুলো করতে পারেন। তো এই কাজটি শিখে রাখবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তীতে এরকম ছোট্ট একটি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।